নমস্কার, আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য আবারও কিন্তু আপনাদের সামনে এসেছে। সেই একটাই কারণে এসছে, আপনারা আশীর্বাদ দিচ্ছেন, তার জন্য আসছি। আপনারা আশীর্বাদ দেবেন, আপনাদের কাজ করে যেতে পারবো। যতদিন পর্যন্ত আশীর্বাদ দেবেন, আশীর্বাদের হাত ঘরের সন্তানের মাথার উপর রাখবেন, ততদিন কিন্তু আপনাদের সেবায় নিযুক্ত ছিলাম, আছি, থাকবো। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কথা বলবো, এটা প্রথমে হচ্ছে আপনার লটারি। দেখুন, লটারি সংখ্যা, লটারি কি করে, অনেকে বলে দাদা আমার কাছে আসুন লটারি পাই দেবো। কারোর বাবার ক্ষমতা নেই লটারি কাউকে পাই দিয়া। দেখুন, কারোর ভাগ্য যদি কেউ পরিবর্তন করতে পারবে, তাহলে সে জ্যোতিষী হয়ে কেন বলবে আমার কাছে আসুন টিভির সামনে? আপনি বলছেন আমার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন না। কে পারবে? কে পারবে আপনার ভাগ্য পরিবর্তন করতে? আপনার বাবা মা পারবে। তাই নিজের বাবা মাকে দেখুন, নিজের বাবা মায়ের আশীর্বাদ দিন, সব ঠিক হয়ে যাবে। দাদা গয়া কাশী বৃন্দাবনে যান। আপনি বলেন তারা টিভির সামনে কেন বসেছেন? সাবধান করতে। কাদের হাত থেকে বলুন? বলবো না, আপনি বুঝে নেন। 1 লাখ 2 লাখ 50,000 দিয়ে প্রতারিত হয়েছেন। ঘরের সন্তানকে দাদা বাবা কিছু নেই, বাবা কিন্তু শূন্য থেকেই হিরো বানায়, জিরো থেকে হিরো। শুরু করি, নিজের বাবা মাকে দেখবেন। বললাম বৈতরণী পার হতে গেলে কাকে দরকার? বৃন্দাবন গয়া কাশী বৈতরণী না, নিজের বাবা মায়ের পায়ের চরণ। বাবা যদি লাথি মার আশীর্বাদ, মা যদি ঝাঁটা দিবার আরো আশীর্বাদ, যদি বাড়ি থেকে দাঁড়িয়ে আরো আশীর্বাদ হবে। তাহলে আপনি বলেন এই লোকটা আবার কি বলছে? হ্যাঁ দাদা, সবার সঙ্গে আমার মতে একটা কারণে মেলে না। এই জিনিসগুলো মেনে চলবেন। টোটকা কি? নিজের বাবা মা টোটকা। বই দেখে দেখে আমি এটা ধরলাম ওটা বললাম, হ্যাঁ 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 হয়ে গেল না। আমার প্রোগ্রামে একটা লোকে দেখলে একজনই আসে কেন? সারা ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি মাসে 15 দিন তারাপীঠে গিয়ে, হর শনি মঙ্গলবার তারাপীঠে গিয়ে আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আপনাদের প্রতিকার করি। এবং একক ব্যক্তি একটাই হোমে থাকে। আপনারাও মামি বসবেন, 24 ঘন্টা টাইম নি, যে কোনো কাজ কিন্তু 24 ঘন্টায় সমাধান। আজকে দীর্ঘ 35 থেকে 36 বছর অভিজ্ঞতা কাজ করে এই জায়গাটা এসছি। 200 টাকায় দুর্গাপুজো শুরু করেছিলাম দাদা, আর আজকে একটা দুর্গাপুজোর দক্ষিণা 30,000। আমি সেই লোক কিন্তু। আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য, তা আগে কাজ জানতে হবে। আপনি দাদা একে দিলাম 10,000, একে দিলাম 20,000, একে দিলাম 1 লাখ, কেন দিলেন? আপনার পয়সাতে দিলেন। এমন ভাবে কথা বলবে আপনি তার কাছে যেতে বাধ্য। আর আমি বলি সমস্ত জায়গায় শেষ হলে আমার কাছে একবার আসুন। অলরেডি প্রোগ্রাম যারা দেখছেন, যদি 10টা ব্যক্তি দেখে টিভিটা খুলে, আমার তো বেশি চ্যানেলে প্রোগ্রাম চলে না, 9 জন প্রতারিত হয়ে গেছেন, তাদেরও বলবে একবার আসুন। এই 5,000 টাকায় কি আছে ভদ্র একবার ঘরের সন্তানের কাছে দেখতে হবে। 2টো পুরোহিত নাই 2,000, 1,000 টাকার জিনিসপত্র, তারাপীঠে হোম। কোনো জ্যোতিষী করবে না কিন্তু, মিনিমাম 50,000 টাকা হলে সেদিন তারাপীঠ যাবে না। তাহলে গেল 3,000, 1,000 টাকা শ্মশানের জায়গা, 1,000 টাকা এই লোকের থাকে। মাসে 40টা হোম করি, প্রতি শনি মঙ্গলবার করে 4টে করে 5টা করে যদি কাজ করি, 4টে করে যদি হয় তাহলে 8টা করে যদি হয় 32টা অমাবস্যা থাকে, মাসে 35 থেকে 40টা হোম করি, ওই 35 থেকে 40,000 টাকায় কিন্তু আমার চলে যায়। আবার হাই ফাই দরকার নেই, আমি এসি গাড়িতে ঘুরলাম, এসিতে থাকলাম, 4টে নিয়ে বডিগার্ড নিয়ে ঘুরলাম না দাদা। জন্ম মৃত্যু বিবাহ লেখা থাকে উপরওয়ালার হাতে। তার যে বিষয়টা বলছিলাম, কেউ কাউকে মারতে পারে না। আপনি গেলেন আর অন্যদিন তুই মারা যাবি, আর ভয় ঢুকিয়ে দিল। হ্যাঁ, তুই আমার কাছে 1 লাখ দিয়েছিস, তুই যদি কাউকে বলে বেড়াস তোকে আমি 1 লাখ দিয়েছি, জ্যোতিষী বলবে, তাহলে তোকে তারাপীঠ শ্মশানে এই কাজ করে দিয়েছি, মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। আপনি তখন কি করলেন? আপনার জমি জায়গা বিক্রি করলেন, করে কিন্তু তাকে সেই 1 লাখ টাকা দিতে বাধ্য হলেন। এইভাবে ভয় দেখায় মানুষকে। আসন্নি বসবি না, খাবি না। আমি কিন্তু কাউকে ভয় দেখাই না। আমি জ্যোতিষী করলে আজকে হয়তো কি করতাম, একটা ট্রেন কিনতাম। তাহলে ট্রেনের দাম কত? 10, 20 কোটি, 25 কোটি, 30 কোটি। তাহলে সেই টাকা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মালিক হতো। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই লোক নেই। টিভির সামনে ডায়লগ দিতে আসেনি, সাবধান করতে এসছি আপনাদের। আমাদের ঘরের সন্তান সাবধান করতে এসছি। সব সমস্যা একটা সমাধান কিন্তু আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্যের। হবে 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 হবেই, হবে না নাই। আমার কাছে না হলে স্বয়ং ভগবানে পারবে না, স্বয়ং ঈশ্বরে পারবে না। কারণ আমার কাছে কেন হয়? আপনাদের বাবা মায়ের আশীর্বাদের হাত আছে, আপনাদের আশীর্বাদের হাত মাথায় আছে, যার জন্য কিন্তু আমি আপনাদের কাজ করে যেতে পারি। এবং আজ দীর্ঘ 36 বছর ধরে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে বলে কিন্তু আপনাদের কাজ আমি করে যাচ্ছি। আমি ছিলাম, আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আছি আপনাদের সাথে। যে কোনো বিষয় নিয়ে আসবেন, ডায়লগ দিতে আসিনি, সাবধান করতে এসছি। কাদের হাত থেকে? ওই যে একটু আগে বললাম, হ্যাঁ তুই আমার কাছে এসছিস, 1 লাখ দিয়েছিস, ঠিক আছে, এইবার তুই যদি এবার কাউকে বলে বেড়াস তোকে শ্মশানে পুঁতে মেরে দেবো, তোর এই করা আছে, এই করা আছে। কারা বলে? ভালো ভালো নাম করা লোক, ভয় দেখায়, ভয়।
জ্যোতিষীরা ভয় দেখায়, আপনি তখন ভয়ে পড়ে যান, হ্যাঁ আমি মুখ দিয়ে রক্তটি মরে যাবো, আমাকে মেরে দেবে। কাউকে কেউ মারতে পারে না, মারতে পারে স্বয়ং ঈশ্বর। তাই ভয় পাবেন না জীবনে, বাঁচবেন দাদার মতো বাঁচুন, ভালোভাবে বাঁচুন, 5টা মানুষের সেবা দিয়ে বাঁচুন, নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে 5টা মানুষের সেবা দিয়ে করুন। দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, ঘরের সন্তান ভালো থাকবে। কর্ম যা করবেন ফল সেটাই। আপনি আপনার সন্তানকে দেখবেন, আপনার সন্তান আপনাকে দেখবে। বাপ বাপকে ছাড়ে না। আপনি অন্য হাতে ইনকাম করছেন, একদিকে করবেন ঢোকে চলে যাবে। মানুষ ঠকে খেলে সে পয়সা থাকে না। আজকে আমার যেটুকু আছে সেটুকু কিন্তু আমি চেষ্টা করি 5টা মানুষের সেবা দিতে, অন্তত প্রতিদিন 5টা মানুষের সেবা। আমার তো ক্ষমতা নেই যে আমি প্রতিদিন 100টা মানুষের সেবা দেবো। মাসে ইনকাম করি 40,000 টাকা, আপনারা যেটুকু দেন তার থেকে কটা মানুষের, তার থেকে কিন্তু চেষ্টা করি অন্তত 5টা মানুষের জন্য সেবা দিতে পারি। মানুষের সেবায় শান্তি। তা যাই হোক, অনেক কিছু বললাম, সমস্যা কিন্তু মানুষ মাত্রই থাকবে। লটারি কাটছেন, যদি আপনার হাতে লটারির সংখ্যা থাকে, সপ্তাহে 50 টাকার টিকিট কাটবেন, আমি সংখ্যা দিয়ে দেবো, সেই সংখ্যা অনুযায়ী কিন্তু আপনি কোটি টাকার মালিক কিন্তু হয়ে যাবেন। তার জন্য একবার কিন্তু ফোন করতে হবে, আসতে না পারলে ফোনেও হয়। হোম যজ্ঞের টাইমে হোমটা দেখে নেবেন যে আমি যজ্ঞ করছি, যজ্ঞ দেখে নেন 3টে পুরোহিত বসেছি, আর দেখুন 1টা কি 2টো লোক বসে আছে। কেন? আমার যোগ্যে, যিনার যোগ্য তিনি থাকবে, তার বাড়ির লোক আর কেউ থাকবে না। আবারও বলছি, ভারতবর্ষে একমাত্র ব্যক্তি, কোর্ট পেপার দামি যাই বলুন, আমার কোটি কোটি টাকা দরকার নেই। জ্যোতিষীরা আমাকে বলে তোকে মেশিন দিয়ে মেরে দেবো, এরা মেশিন দেখায়। আরে জ্যোতিষীরা দেখায় আমাকে, কেন দেখায়? তাদের তো ইনকামে ঘাটতি হয়। আরে দাদা না, আমি যদি আজকে বলি ওদের মতো 10টা 20টা চ্যানেলে প্রোগ্রাম করবো না, এমনি 200 লোক আছে আমার কাছে ভক্ত, কাজ করতে পারে না, 40টা করি, আবার পরের মাসে করি, এইভাবে ডেট পিছিয়ে দিই। আরে 5,000 টাকা তো আগে বললাম, ওর মধ্যে ওই গাড়ি দিয়েছে দাদা, বাড়ি দিয়েছে, মেয়ে হয়েছি না। যে সন্তুষ্ট হয়, যে ভালো থাকে, সুস্থ থাকে, তারা যদি একটু আমাকে জানায় যে দাদা আপনার কাছে এসে ভালো হয়েছি, আপনার কাছে এসে আমি উপকারটা পেয়েছি, তাতেও আমি খুশি। আমার লাখ লাখ টাকা দরকার নেই। তা যাই হোক, লটারির সম্বন্ধে বললাম, হবে হবে, একবার ফোন করবেন। এইবার সর্বরোগ থেকে মুক্তি, যেটা সর্বরোগ থেকে মুক্তি, সর্বরোগ থেকে আপনি যখনই মুক্তি করবেন, তখন কিন্তু আপনাকে মহেশ্বরী কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ করতে হবে, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় হোম করে কাজ কিন্তু করতে হবে। এইবার আপনি বলবেন যে দাদা আমি তো দীর্ঘ 30 বছর রোগে ভুগছি, ডাক্তার ঠিক করতে পারছে না, মাথার চুল সব উঠে চলে গেল, শরীরে জ্বালাপোড়া করছে, যা খাবার খাচ্ছে হজম হচ্ছে না। 24 ঘন্টা এই লোকটা সুস্থ করে দেয়। আমি করি না, কে করে দেয়? আপনারা করে দেন, আপনাদের বাবা মা করে দেয়, আপনাদের বাবা মায়ের আশীর্বাদ করে দেয়। সেই মাধ্যম দিয়ে মাতার আশীর্বাদে আপনাদের বাবা মায়, আমার বাবা মায়ের আশীর্বাদ কি পায়, আমি আপনাদের করে দিচ্ছি 24 ঘন্টা, কোনো টাইম নিয়ে, যে কোনো রোগ কিন্তু, যত বড় রোগ হোক, সে যত বড় রোগই হোক, আপনার ডাক্তার যেগুলো পারবে না সেই রোগ কিন্তু এই লোকটার কাছে আসবেন। লাখ লাখ টাকা না, 5,000 টাকার মধ্যেই পাবেন। আমি কোনো ডায়লগ দিতে আসিনি, সাবধান করতে এসেছি। প্রোগ্রাম বেশি চলে না, একজন দেখলে একজনই চলে আসে। যারা প্রোগ্রাম দেখছেন অন্তত 20 জন ঠকে গেছেন অলরেডি, একজন আছেন তো ঠিক আছে। 1 লাখ টাকা দিয়েছেন, 50,000ও দিয়েছেন, ভয় দেখিয়েছে তো, এবার 5,000 টাকা এর কাছে কি আছে একটু দেখার জন্য আসবেন। তা যাই হোক, অবশ্যই কাজ পাবেন। এবার আপনি বলছেন দাদা আমি তো মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ে তো জামাই মেয়েকে তাড়িয়ে দিয়েছে, মেয়ে ঘর ছেড়ে চলে এসছে। তা এরা কি করে, জ্যোতিষীরা যখন যাবেন, হ্যাঁ 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 আপনার মেয়ে চলে গেছে তো, আমি আপনাকে 24 ঘন্টা এনে দিচ্ছি, আপনি আমাকে 50,000 টাকা দেন। তা আপনি তখন ধার করে 50,000 দিয়ে দিলেন। কেন এমন ভাবে আপনাকে বললো, যেই দিয়ে দিলেন আসলো না, তখন বলবে তুই কিন্তু বাইরে গিয়ে বলবি না 50,000 টাকা আমাকে দিয়েছিস, তাহলে তোকে কিন্তু মেরে দেবো, 24 ঘন্টায় কিন্তু মুখ দিয়ে রক্তটি মরে যাবি, এইভাবে কিন্তু আপনাকে বলবে। তাহলে আপনি কি করলেন? ব্যাস হয়ে গেল। আপনি কি করলেন? সুদে টাকা এনে জিনিসপত্র বেচে দিলেন। তা দাদা যদি কেউ চলে গিয়ে থাকে, যেখানে সবারই শেষ আমার সেখানে শুরু, একবার ঘরের সন্তান ভেবে আসবেন, ওই 5,000-এই প্রতিকার করে দেবো, হোমযজ্ঞ করে দেবো। প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, 24 ঘন্টা আপনার কাছে চলে আসবে। আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার অবৈধ সন্তান মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নেশা কিন্তু ছেড়ে সে কিন্তু চলে আসবে। এইবার বশীকরণ কাকে করবেন? আপনার মাকে, আপনার বাবাকে, আপনার স্ত্রীকে, আপনার কর্মের জায়গায় শত্রুকে বশীকরণ, শত্রুকে বশীকরণ কিন্তু করা যায়। যাই হোক, একটা কল আছে দেখি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি মালদা থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। আমি একটু আমার বৈবাহিক জায়গাটা নিয়ে একটুখানি জানতে চাইছি। বিবাহের বিষয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি হচ্ছে বিয়ের ব্যাপারটা আপনি বলুন আমাকে, আমি বলে দিচ্ছি।
মানে কি যোগাযোগ আসছে আপনার, এসে চলে যাচ্ছে, না পাত্রপক্ষের পছন্দ হচ্ছে আপনাদের হচ্ছে না, কি আপনার যোগাযোগ আদেও আসছে না, কি যোগাযোগ এসে কেটে যাচ্ছে, কোনটা হচ্ছে? ওই মানে সেসব বিয়ে ফাইনালি হচ্ছে না। ফাইনাল মানে যোগাযোগ হচ্ছে, হয়তো ছেলে পক্ষের পছন্দ হচ্ছে, মেয়ে পক্ষের পছন্দ হচ্ছে না, এরকম কিছু, এই তো? দেখুন একটা কথাই বলি, আপনার বয়স কত এখন? 34। আচ্ছা, 34 বছর বয়স আপনার। এখন যে বিষয়টা আপনার হচ্ছে যে আপনার বিয়ের যোগাযোগ আসছে, ভেঙে যাচ্ছে সম্বন্ধ, এবং আপনার যে হয়তো উভয়ের কারোর পছন্দ হচ্ছে না, কি পছন্দ হয়ে লাস্ট মুহূর্তে মানে ভেঙে যাচ্ছে। এটা কিন্তু একটাই কারণে হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে আমি দেখতে পাচ্ছি, আপনার নামটা কি আছে জানো? হ্যাঁ, চম্পা সরকার। চম্পা সরকার, গোত্র? আলিমান। আলিমান গোত্র, চম্পা সরকার। আচ্ছা, বয়স 34। এইবার আপনার যে ব্যাপারটা বললেন, এতে দেখুন আপনার হাতে মাঙ্গলিক যোগ রয়েছে। তাই এই যে মাঙ্গলিক যোগ আমরা বলি, এটা অনেক কিছু আমি পরে আলোচনা করব। আপনি ফোনে আছেন, ফোনে আপনার সঙ্গে একটু কথা বলে নিই। তা বিষয়টা যখন জানতে যাচ্ছেন, আপনি মাঙ্গলিক যোগটা কাটিয়ে নেবেন। কাটিয়ে নিলে কিন্তু আপনার 6 মাসের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যাবে। এবং সেটা যদি আমি একমাত্র ব্যক্তি আপনাদের বাবা মায়ের আশীর্বাদে যে মাঙ্গলিক দোষটা তারাপীঠ যখনই কাটিয়ে দেবো, আপনাকে কবজ করে ঘর দিয়ে যখন শিবের সঙ্গে বিয়ে দিয়ে যে প্যাসেজগুলো আছে আমাদের কাজগুলো করে দেবো, আপনার কিন্তু যোগাযোগটা হয়ে যাবে এবং আপনি সেটা 6 মাসের মধ্যে আপনার বিবাহ যোগ কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন আপনি? ঠিক আছে, তাহলে আপনি কাছাকাছি মালদা বলছেন, মালদাতে মাসে একবার যাই। যদি আপনি পারেন, আমার দক্ষিণেশ্বর প্রতি বুধবার চেম্বার রয়েছে এবং কালীঘাটও বুধবার বসি। দক্ষিণেশ্বর টাইমটা হচ্ছে 11টা থেকে আপনার 1টা পর্যন্ত, আর কালীঘাটটা হচ্ছে 2টো থেকে 4টে পর্যন্ত। তাহলে একবার দেখা করুন, আশা করি সমাধান হয়ে যাবে হোমযজ্ঞের মাধ্যমে মাঙ্গলিক কাটালে। এবং তার জন্য বেশি টাকাও খরচা হবে না, 5000 টাকা আপনার খরচা হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি ভালো থাকুন, বেশ, ধন্যবাদ। দেখুন, ইনি যে প্রশ্নটা করেছিলেন, এটা কিন্তু আজকে আমি কিছু প্রোগ্রামে বলি, কিছু প্রোগ্রামে বলতে পারি না। তা ছোট করে একটা কথা বলি, এই যিনি যে বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন যে বিয়ের যোগাযোগ আসছে, 34 বছর বয়স ওনার, বিয়ে ভেঙে যাচ্ছে। এবার কি হচ্ছে, হয় পাত্রপক্ষের পছন্দ হচ্ছে, পাত্রী হচ্ছে না, পাত্রী হচ্ছে, পাত্রী হচ্ছে না, অথবা উভয়ের পছন্দ হচ্ছে, লাস্ট মোমেন্টে কি বিয়ের যোগাযোগটা ভেঙে যাচ্ছে। তাহলে এটা কেন হয়, এবার শুনে নেন একটু, আপনারা টিভির সামনে শুনুন। সবাই তো ফোন করে না, ফোন করতে পারে না, যে শুনে নিন, কারণ 25 মিনিটের প্রোগ্রাম, বেশি ফোন তো নেওয়া যায় না। যে কেন হচ্ছে সেই কারণটা একটু শুনে নেন। মাঙ্গলিক যোগ কাকে বলে? যদি বিয়ের আগে মাঙ্গলিক যোগ মেয়ের হাতে থাকে, সে মেয়ের কোনোদিন বিয়ে হবে না। এবার যদি বলেন বিয়ে হবে না, আপনি কি করে বলছেন? জন্ম, মৃত্যু, বিবাহ পড়ালে হাতে লেখা থাকে। যদিও লাস্ট মোমেন্টে বিয়ে হয়, বিয়ের পর কি হবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে না, উভয়ের মধ্যে অশান্তি গন্ডগোল লেগে থাকবে, এমনকি ডিভোর্স হয়ে যাবে, সুসাইড করে কেউ মারাও যেতে পারে। এটা হচ্ছে মাঙ্গলিক যোগ। তা বিয়ের আগে হলে বিয়ের যোগাযোগ হয়ে ভেঙে যায়। তা ওনাকে আমি বললাম, এর জন্য কিন্তু লাখ লাখ টাকা দিতে হয় না, 5000 টাকায় মাঙ্গলিক কাটায় হোম যজ্ঞে আপনি প্রেজেন্ট থেকে শ্মশানে বসে কাটাবেন। 24 ঘন্টায় বলি কাজ, কিন্তু মাঙ্গলিকের কাজ 24 ঘন্টায় শুরু হবে, কিন্তু একটা মানুষের তো 24 ঘন্টায় বিয়ে হয় না, সেটা সম্ভবও নাই। এই যে যোগাযোগটা 6 মাসের মধ্যে কিন্তু উনি সেই জায়গায় চলে যাবে এবং বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। এবং আমার কাছে এমনও ব্যক্তি আছে, দেখবেন হয়তো কোনো অনুষ্ঠানে হয়তো ফোন বলেও যে না দাদা আপনার কাছে কি, সবাই তো আর বলতে পারে না, যারা আমি সবাইকে বলি না বলা, যারা ভালোবাসে যে না দাদা উপকার পেয়েছি, তারা হয়তো ফোন করে। এবার সবাইকে আর বলতে পারে, যেটুকু পারে। তা যাই হোক, আমি লাইভ প্রোগ্রামে যখনই বসি, তখন হয়তো কিছু মানুষে ফোন করে বলে যে না দাদা আপনার কাছে এই কাজটা হয়তো ভালো হয়েছিলাম। তা আমি তাদের কি বলি, আমি তো করার কেউ নাই, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আমি করে দিয়েছি। তাই এই গেল বিবাহ যোগ এবং মাঙ্গলিক যোগ কেন হয়, এটা গেল। এইবার আসছি আপনার কোন বিষয় যেন বলছিলাম, যা হ্যাঁ, যে আপনার সর্বরোগ, রোগের বিষয় নিয়ে আমি কথা বলতে গিয়ে ফোনটা আসলেন। তা রোগ যখন ডাক্তার বদ্যি কোনো জায়গায় আপনার ভালো হচ্ছে না, তখন কিন্তু তার জন্য একবার কিন্তু আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসতে হবে। কেন, লাখ লাখ টাকা তো আমি নিই না, আমি যেটুকু সামান্য নিই তাতে করে কিন্তু মাসে হয়তো 40,000 ইনকাম করি, 40টা হোম করে। কোনো জ্যোতিষীর বাবাও 40টা হোম করে না, একটা করে মাসে, এবং তাতে 200 লোক থাকে। 5,000, 10,000, 1 লাখ করে নিয়ে 10 লাখ নিয়ে একটা হোম করবে। আমি বছরে 10 লাখ টাকা ইনকাম করতে পারি না, হয়তো বছরে 5 লাখ টাকা ইনকাম হয়, আমি কথা দিয়ে বলছি, সারা বছর মিলি। তার মধ্যে থেকে আবার মানুষের সেবা দিয়ে আশ্রম চালিয়ে কি থাকবে বলুন। আরেকজন আছেন কলে, যে কি বলছেন। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, আচ্ছা বলুন। আমার নাম নবনীতা সরকার। আচ্ছা বলুন, কি সমস্যা আছে বলুন। হ্যাঁ, আমি এমএ পাস করেছি। এমএ পাস করার পর আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি,
তারপরে এক জায়গায় আমি খবর পেয়েছিলাম, সেখানে যে লোক নিচ্ছে হ্যাঁ সেখানে আমি যাই, যাওয়ার আচ্ছা। পরে তারা আমাকে বলে যে হ্যাঁ এখন লোক না হবে, হুম কিছু টাকা পয়সা দিতে হবে, তাহলে একদম শিওর আমাদের এখানে মানে আচ্ছা, মানে আপনি একজনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, মানে পুরোপুরি নিয়ে নেওয়া হবে। ও কত টাকা নিয়েছিলেন আপনার সঙ্গে উনি? চাকরি দেবো বলে কত টাকা নিয়েছিলেন? ও নিয়েছিল 6 লাখ টাকার মতো। 6 লক্ষ টাকা। আচ্ছা, তারপর কি হলো? তারপরে সেখানে আমি ওরা বলেছিল 3 মাসের পক্ষে, মানে 3 মাসের মধ্যে আমি ওরা আমাকে ডেকে নেবে। আচ্ছা 3 মাস হয়ে যায়, তারপরে ওরা ডাকছে না। তখন আমি যে নাম্বারটা ছিল ওখানে ফোন করি, ফোন করার পরে প্রথমে ফোন করেছিল, তারপর থেকে আর ফোন পাই করছে না। আচ্ছা। আমি আপনার কাছে যাই। ও আমার কাছে আপনি এসেছিলেন তাই তো? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আপনি এসেছিলেন এবং ওই 5 লক্ষ টাকা ওনাকে চাকরির জন্য দিয়েছিলেন, দেওয়ার পরে স্ক্রিনে কলিং এর নাম্বার দেখে এসেছিলেন। আসার পর কি হয়েছে আপনার বলুন। ওখানে আপনার কাছে যাওয়ার পরে আপনি আমাকে বলেন কিছু কাজ করার জন্য, তো সেইগুলো যে আপনার কথা মতো কাজ করার পরে আচ্ছা এখন 1-1.5 মাসের মধ্যে তখন আমাকে আবার ওখান থেকে ফোন করে। আচ্ছা ফোন করার পর এখন মোটামুটি ভাবে আমি 1 মাস হলো এখানে কাজে আছি। আচ্ছা, কাজে আছেন এবং যে টাকাটা আপনার সঙ্গে নিয়েছিলেন সেটা মানে উনি কি কাজ দিয়েছেন না টাকাটা ফেরত দিয়েছেন, কোনটা করেছেন? টাকা ফেরত দেয়নি, এখানে কাজ করছি কিন্তু। বুঝতে পেরেছি, মানে আমি আমার কাছে আপনি যোগ্য করার পরে কাজ করার পরে ওই যিনি টাকাটা নিয়েছিলেন এবং সেই জায়গাটা আপনার ওনার নাম ছবি দিয়ে আপনি কাজ করেছিলেন, দিয়ে উনি আবার আপনাকে কাজে ডেকে নেয় এবং চাকরিটা দেয়, এটাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে। এখন এখন কিসের জন্য ফোন করেছেন বলুন? ফোন করেছি কি আমাদের স্যালারিটা খুবই কম, যদি একটুখানি ভালো কিছু কাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আপনি যে বললেন যে মিডিয়ার সামনে যে না আপনি এরকম ভাবে যা কোনো উপকার পেয়েছেন আমার কাছে, যাক এতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি 1-1.5 মাসের মতো ওখানে জয়েন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আসুন, তাহলে একবার আমি দেখে নিচ্ছি কি যে আপনাকে ওই জায়গাটা আবার দেখে করে দেবো, ঠিক আছে? বেশ বেশ, ভালো থাকুন। আচ্ছা আচ্ছা, এই যে যিনি ফোন করেছিলেন উনি বললেন যে উনি কোথায় বললো, মুর্শিদাবাদ বাড়ি বললেন তাই তো? যাই হোক, তা ওখান থেকে আমার কাছে এসেছিলেন এবং একটা চাকরির জন্য কে 5 লক্ষ টাকা ওনার কাছে নেয়, নেয়ার পরে সেই চাকরিটা তো ওনার হয়নি এবং উনি ঘুরে এবং তার কাছে টাকাটা ফেরতও চাই, তো উনি সেটাও দেয়নি। তারপর যাক হোক, আমার কাছে আসার পরে উনি হোম করেছেন, হোম করার পরে ওনার সেই চাকরিটা, তাই তো বললেন, হ্যাঁ সেই চাকরিটা মানে উনি আবার পায় এবং যিনি টাকাটা নিয়েছেন টাকাটা ফেরত দেয়নি কিন্তু চাকরি ওনাকে দিয়েছেন, তা একটু স্যালারি কম দিচ্ছেন, তা উনি আর 1 থেকে 1.5 মাসের মধ্যে উনি ওনাকে ডেকে নিয়েছিলেন এবং চাকরিটা ওনার হয়ে গেছে। তা যাই হোক, অসংখ্য ওনাকে ধন্যবাদ। এবং উনি আরেকটা প্রশ্ন করলেন আমাকে এখন, যে আমাকে বললেন যে না আমি চাকরিটা পেয়েছি, এর জন্য ঠিক আছে, যাক মা তারার কৃপায় আপনাদের বাবা মায়ের আশীর্বাদে ওনার চাকরিটা হয়েছে, এই জন্য আমিও মা তারার কৃপায় এবং আপনাদের মানে আপনাদের প্রণাম জানাচ্ছি, যেহেতু আপনারা আশীর্বাদ করেছিলেন বলে উনি চাকরিটা পেয়েছেন। এবার হয়তো প্রশ্ন করবেন তাহলে আমাদের আশীর্বাদ, হ্যাঁ অবশ্যই, তাহলে আমাকে আশীর্বাদ দিচ্ছেন উপলক্ষতে আমি তো কাজটা করছি। তা যাই হোক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুন এবং যে কাজটার স্যালারি কম আছে আমি আরেকবার বললাম আমার কাছে আসতে অন্য যে বিষয়টা নিয়ে কাজের। তা যাক, দেখুন আজকে উনি উপকার পেয়েছেন, মিডিয়ার সামনে কিন্তু বললেন, তো এটাই ভালো যে 1.5 মাসের মধ্যে ওনার জায়গাটা উনি দেখে নিয়েছিলেন এবং টাকা উনি দিয়ে প্রতারিত টাকাও ফেরত দেয়নি, চাকরির জন্য ঘোরাচ্ছিলেন। যাই হোক, কোনো একটা ছোট পদ ওনাকে দিয়েছে, সেখানে উনি একটু সন্তুষ্ট নয়, আর একটা যে ভালো জায়গা যাতে হয় তা ওটা আমাকে ধন্যবাদও জানালেন এবং সেটা জায়গাটা যাতে হয় সেই কথাটা বললেন। তা ঠিক আছে, আপনার মিডিয়ার সামনে আমি বলছি উনি ভালো থাকুক এবং যেহেতু হয়েছে আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, এর জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। তা দেখুন, শুধু চাকরি বলে নাই, এর আগে বললাম মাঙ্গলি দোষ চাকরি, এইবার একটা কথা না বললে নাই যে ব্যবসা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে কর্ম। আপনার যদি কর্ম না থাকে আপনি চলবেন কি করে, ভালো করে বুঝবেন। তা কর্ম ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। আমার বাবার আছে 10 কোটি, আমি কথা দিয়ে বলছি, মানে আমার নেই, আমি উদাহরণ দিচ্ছি যে বাবার 10 কোটি আছে, আমি খেলাম আর ঘুমালাম আর আরো অনেক কিছু করলাম, কিন্তু দেখুন সেই টাকাটা দিয়ে আপনার তো কিছু নেই। তাহলে যদি
আপনি যখন বিয়ে করবেন আপনার কি মেয়ে দেবে? আপনার বাবার টাকা থেকে দেবে না। তা একটা কথা বলি, আপনি কর্মের জায়গাটা করুন। আজকে ছোট থেকে যদি আপনি ঠিকঠাক হয়ে চলেন তাহলে কিন্তু একটা মানুষের মতো মানুষ হতে পারবেন। আজকে বাবার টাকা আছে বলে আপনি বাবার টাকায় ফুর্তি করলেন, ঘুরে বেড়ালেন, সেটা কিন্তু বিয়ের সময় কিন্তু আপনি জানতে পারবেন। এখন কোনো বাবা মা অতটা মানে বোঝে না, নেই যে গরিব বড় লোক নেই, যে পেটে বিদ্যা নেই, যে আপনি কিছু করেন না আপনার 10 কোটি বাবার আছে থেকে আপনার বিয়ে দেবে না। আর যে দেবে সে পাগল। কারণ যখনই দিক আপনার বাবা তো আপনাকে টাকা আপনাকে দেয়নি, আপনি হয়তো খরচা করছেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন সেই জিনিসটা একবার ভাবুন। ঘরে ঘুমিয়ে থেকে লাখ টাকা কোটি টাকা চিন্তা করলে কেউ কি দেবে? দেবে না। তাহলে তার জন্য একবার কি করতে হবে? আমাকে আসতে হবে না, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিতে হবে, নিয়ে কর্ম করতে হবে, বাবা মাকে দেখলেই হবে, আশীর্বাদ নিতে হবে। এইবার এইখানে একটা কথা আছে, আপনি 10 জায়গায় যখন ব্যর্থ হচ্ছেন তখন কি আমার কাছে আসবেন না? জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব বুদ্ধদেব ভাবছেন, শূন্য থেকে শুরু করি। তা কর্ম আপনি করে যান, কর্ম করবেন, রেজাল্ট পাবেন। ঘরে ঘুমিয়ে থাকলে কেউ দেবে না, বসে থাকলে কি বলে না, রাজার ভান্ডার ফুরিয়ে যায়, অরিজিনাল কথা দাদা। তাই নিজে কর্ম করুন, আপনি যে কাজই করুন কাজটাকে ছোট ভাববেন না। আপনি বাস অ্যাসিস্ট্যান্টই করুন, রাজমিস্ত্রির কাজই করুন, আর কোনো খাবারের দোকানের কাজ করুন, বা ট্রেনে হকারি করুন, কাজ তো সবই সমান। আমাদের একজন যাক কথাই বলতে পারছে না, ফোন ধরতে যাবে, চলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সৌমেনদের কথা বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন। দাদা নমস্কার জানাই প্রথমেই। অনেকদিন পর আপনাকে টিভি পর্দায় দেখছি। হ্যাঁ অনেকদিন পর দেখছেন। এখানে একটা কথা বলি, আমি তো মিডিয়ার সামনে মাঝে মধ্যে আসি, কেন আমার তত টাকা নেই, মাসে 40,000 টাকা ইনকাম করে আমি ক টাকা দেবো? তাহলে চ্যানেলকে আমি 5,000-এর বেশি দিতে পারবো না। তাহলে ওই জন্য মাঝে মধ্যে আসি, কি 10,000 দিতে পারবো, ছোট চ্যানেলে বসি। কেন বসি? ওই যে মানুষদের সাবধান করতে, কিছু মানুষের হাতে প্রতারকের হাত থেকে রক্ষা করতে। কেন ওই লক্ষ্য তো আপনি জানেন যে না, আপনি আমার কাছে এসেছিলেন আপনি স্যার? হ্যাঁ আমি এসেছিলাম, তো আমার কাজের ব্যাপারে, আমার যে দোকান ছিল শাড়ি, আচ্ছা আচ্ছা, বিক্রি বাটা হচ্ছিল না বলে তো গেছিলাম আপনার সঙ্গে যোগাযোগ করে। তো আপনি যা সব কাজ করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কেমন কি হচ্ছে? এখন তো দোকান খুব ভালোই চলছে। আচ্ছা ঠিক আছে, তো একটা সমস্যা আবার একটু দেখা দিয়েছে, ওই জন্য আবার বলুন কি বিষয় আছে বলুন। ফোন করছি। তো আমার একটা সমস্যা যেটা হচ্ছে, আপনার একটু শারীরিক দিকটা খুব খারাপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। কোন দিকটা? শরীরে নানা রকম প্রবলেম হচ্ছে, যেমন ঠিক করে হাঁটা চলা করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আপনি যে কথাটা আগে বললেন যে শাড়ির দোকান ছিল, শাড়িটা বিক্রি বাটা ভালো হতো না, তা আপনার ওই কাজ করেছেন কতদিন হলো? এটা আপনার এই 8 মাস হবে। 8 মাস হলো? তো আপনি এতদিন ফোন তো করেননি আমাকে। 8 মাস মানে তো অনেকটা। ওটা হয়নি, আপনার কাছে যাবো ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো মিষ্টি নিয়ে আচ্ছা যাবো। ঠিক আছে, আমার কাছে এসে আপনার কতদিনের মধ্যে হয়েছিল কাজটা? আপনার ওই 20-25-এর মধ্যে। 20-25-এর মধ্যে ব্যবসা আবার আগের জায়গায় আপনার পৌঁছে গেছে। কি বুঝতে পারছিলাম। আচ্ছা এফেক্টটা। এখন মোটামুটি সব ভালো আছে তো ব্যবসা? হ্যাঁ কি বলছেন? ব্যবসা এখন ভালো চলছে তো আপনার শাড়ির ব্যবসাটা? চলছে দাদা, আপনাদের আশীর্বাদে। যাক যাক, আপনি ভালো থাকুন, মা তারার কৃপায়। দেখুন এখানে একটা কথা বলি, আপনি একটা বিষয় বললেন যে বিভিন্ন রোগের সমস্যা নিয়ে ভুগছেন। দেখুন আমি রোগের বিষয় নিয়ে একটু আগে হয়তো অনুষ্ঠানে বললাম, বা যে কোনো অনুষ্ঠানে দেখতে পাবেন। তা আপনি তাহলে কোন চেম্বারটা এসেছিলেন বললেন যেন? আমি আপনার কৃষ্ণনগর চেম্বারই গেছি। ও কৃষ্ণনগর, আচ্ছা আচ্ছা, আমি প্রত্যেক সোমবার বসি কৃষ্ণনগর। ঠিক আছে, তাহলে আপনি আরেকবার তাহলে দেখা করুন কৃষ্ণনগরে, আমি তাহলে এটা দেখছি কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিষ্টি আমি ফোনে খেয়ে নিলাম। ঠিক আছে, জয় মাতারা, আপনি ভালো থাকুন। বেশ বেশ ঠিক আছে। আচ্ছা, তা এই যে দাদা ফোন করেছিলেন, উনি কি জানো বললেন যে কৃষ্ণনগর চেম্বারে এসেছিলেন। তো কৃষ্ণনগর আমি 3 লজে বসি প্রত্যেক সোমবার। টাইমটা হচ্ছে আপনার টিভিতে তো টাইম যায় না, আমি বলে দিই, প্রত্যেক সোমবার বসি 1টা থেকে আপনার হচ্ছে 5টা পর্যন্ত। তা উনি এসে শাড়ির দোকান করেছিলেন এবং সেই দোকানটা চলতেন না। ওনার পাশের দোকানে শাড়ি ছিলেন, তার বিক্রি ভালো হচ্ছিল, ওনার হচ্ছিল না। পাশাপাশি দুটো দোকানের আগে বললাম যে ব্যবসা নিয়ে বলছিলাম তো, যে দুটো দোকান যদি আপনারও শাড়ির দোকান, ওনারও শাড়ির কাপড়ের দোকান, কাপড় শাড়ি মানে কাপড়ের দোকান। তা উনার এক সময় দিনে বিক্রি হতো 10,000 টাকা। উনি যখন আমার কাছে আসে তখন ওনার বিক্রি হয়ে গেছিল 1,000 টাকা। তা 9,000 টাকা বিক্রি কিন্তু না ছিল না। তা সেই জায়গাটা কিন্তু এটা আমি বলছি, উনি আমাকে বললেন যে হয়েছে, অত তো প্রশ্ন ফোনে হয় না, করা যায় না। তা উনি কিন্তু কত যেন বললেন যে না, আমি যাই হোক বললেন যে আমি 20-25 দিনের মধ্যে আমি আবার আগের জায়গাটা ফিরে পেয়েছি এবং কাজ হয়েছে, এবং সেটার জন্য লাখ লাখ টাকা দেয়নি, উনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। এই যে বললেন দাদা মিষ্টি খাবেন, এটা কিন্তু আমি সন্তুষ্ট। আর একটা বিষয় আছে, উনি বললেন আমি আসবো। তা যাই হোক, এই ব্যবসার যেটা বলছিলাম যে ওনার আজ কাজ হয়েছে, এটাও কিন্তু আপনাদের আশীর্বাদে হয়েছে, আপনারা করেছেন, আমি করিনি।
আপনাদের আশীর্বাদ আমি করে দিয়েছি মাতার আর কৃপা, আমি উপলক্ষ মাত্র। তা যাই হোক, সমস্যা তো সব মানুষেরই থাকে, সবাই তো বলতে পারে না, কেন টিভিতে আমি তো মাঝে মধ্যে আসি না। তা একটাই কথা বলি, সব সমস্যার সমাধান একটাই, বুদ্ধদেব ভট্টাচার্য, যেটা আপনাদের ঘরের সন্তান। সমস্ত জায়গায় গিয়ে যখন ব্যর্থ হবেন, একবার বলবো ঘরের সন্তান ভেবে আসুন, 100-র মধ্যে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, 200 ভাগ গ্যারেন্টি আমি দিলাম, বাবা মায়ের আশীর্বাদে আপনাদের দিলাম। এবং সেই প্রতিকারটা আমি কিন্তু আপনাদের দেব, আমি ছিলাম, আছি, থাকবো। পরিশেষে বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা।